আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ডিম আলু ঝোল যদি আপনাদের পছন্দ হয় তো চলুন দেখিয়ে দিই রেসিপিটা। ডিম আলু দিয়ে ঝোল রান্না করব। এটা আলু কেটে নিয়েছি, ছোট ছোট পিস পিস করে আলু কেটে নিয়েছি। এটা জিরে, গরম মশলা আর পেঁয়াজ ফেরেস্তা বলে না, পেঁয়াজ ভেজে এটা বেটে নেওয়া হয়েছে। এখানে রসুন আদা বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। তো প্রথমে লবণ দিয়ে, ডিমেতে লবণ দিয়ে আর আলুতে লবণ দিব, মরিচের গুঁড়ো দেবো, আলুতে মরিচের গুঁড়ো, ডিমেতে হলুদের গুঁড়া, আলুতে হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। এরপর এটাতে লবণ, আদা রসুন বেটে রেখেছি, এটাতে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাউদের গুঁড়া পেস্ট বানাতে হবে। আমি পেস্ট করেই রান্না করি, কারণ আমার থেকে পেস্ট করাগুলোই মজা লাগে। আপনারা কীভাবে রান্না করেন আমি জানি না, কিন্তু যেভাবে রান্না করে একবার খেয়ে দেখুন, অনেক মজা লাগবে। মশলাগুলো ভেজে রাখলে অনেক সফট হয় এবং সব তরকারির সাথে মেশে। ফ্রাই প্যানটা চুলাতে বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন তেল ঢেলে দিব। তারপরে দিব ডিম। ডিমগুলো ভাজা হয়ে এসেছে, এখন এগুলো উঠিয়ে নেব। এরপর এইগুলোর তেলের ভিতরে আলুগুলো দিয়ে নাড়তে থাকবে। তারপর একটু ঢাকা দিব, ভাজতে হবে, একটু ঢাকা দিব। এখন ঢাকনাটা উঠাবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই দিতে হবে। উঠিয়ে নেব। সামান্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে না পড়ে আলুগুলো। এখন ফ্রাই প্যানে তেল ঢেলে দেব। পেঁয়াজ, কাঁচামরিচ আটাগুলো ঢেলে দেব। যখন লাল লাল হয়ে যাবে তখন মশলাগুলো, এখন তেজপাতাগুলো দিয়ে দিব, গরম মশলার চলাগুলো দিয়ে দিব, দিয়ে নাড়তে থাকবো। একটু লালচে লালচে ভাব আসলে মশলাগুলো দিয়ে দিব। একটু পানি, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব।
লালচে ভাব দেখলে আলুগুলো ঢেলে দিব। আলুগুলো ঢেলে দিয়ে নাড়তে থাকবো, একটু কষিয়ে নিব। ডিমগুলো ঢেলে দিব। ডিমগুলো ঢেলে দিয়ে কষিয়ে থাকতে থাকবো। ঢাকনাটা দিয়ে দিব। এখন ঢাকনাটা উঠাবো। কষানো হয়ে গেছে। যেহেতু ঝোল রান্না করতেছি, একটু পানি দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিব। এখন ভাজনাটা দিব, যেটা বেটে রাখিছি। এখানে জিরা পেঁয়াজ লালচা করে ভেজেছি, সেটা বেটে দিয়েছি। পেরেস্তা বলতে পারেন। আর গরম মশলা বেটে দিয়েছি। এখন নাড়বো, অল্প একটু ঢাকা দিয়ে নামিয়ে ফেলবো। এখন রান্না হয়ে গেছে। নামিয়ে বলে ঢেলে পরিবেশন করব। আমার ডিম আলুর ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো দিবেন, আমার পেজে ফলো দিয়ে শেয়ার দিবেন এবং লাইক করবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।